আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি আমি সকাল সকাল শুরু করছি। আরিশা অলরেডি স্কুলে চলে গিয়েছে, ওর পরীক্ষা ও 10টার দিকে কিন্তু স্কুলের জন্য চলে গিয়েছে। এখানে আমি আজানের জন্য একটু খাবার তৈরি করে নিচ্ছি। আজানের তো একটু ঠান্ডা লেগেছে, আমি আগের ভিডিওতে তো বলেছি ওর শরীরটা বেশি ভালো না, তো ওর ঠান্ডা লাগলে কিন্তু খুব একটা খেতে চায় না। তো ভাবলাম ওর জন্য একটু পাতলা করে খিচুড়ি করে, মানে মুগ ডাল আর নাজির চালটা অল্প করে নিয়ে একটু গাজর দিয়ে আমি একটু পাতলা করে খিচুড়ি করে দিব, নরম করে, যাতে ও একটু খেতে পারে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর আমাকে নতুন নতুন কাজে অনুপ্রাণিত করবে। আর এই কাজটি যারা এই মুহূর্তে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আজানের খিচুড়িটা হয়ে গিয়েছে। এখানে গাজর চাল ডালের সংমিশ্রণ একটু পাতলা নরম করে খিচুড়ি করলে দেখা যায় আজান একটু খেতে পারে। আর অন্য চুলাতে আমি একটু আদা আর তেজপাতা দিয়ে রং চা করে নিয়েছি নিজে খাওয়ার জন্য। এটা একটু গরম গরম খেলে কিন্তু গলার বেশ উপকার হয়ে যায়। আজানের বেশিরভাগ ঠান্ডা লাগলে কিন্তু ওকে নেবুলাইজ করতে হয়, আর খুব বেশি কাশি থাকলে অবশ্যই নেবুলাইজ করতে হয় বডিকট বা উইন্ডার প্লাস্টার দিয়ে। তো ও ঘুম থেকে ওঠার পরে দেখি খুব বেশি কাশছিল, তো খাওয়ার আগেই ভাবলাম যে ওকে একটু নেবুলাইজটা করে নিই, কারণ কাশির জন্য কিছুই খেতে পারবে না। তো নেবুলাইজটা করার পরে ওকে কিন্তু একটু ভালো লাগলো, একটু পানি খাইলো। যে নেবুলাইজটা করার পর একটু পানি খাওয়ায়, কারণ ওখানে না হলে গলায় আপনার মুখে ঘা হয়ে যেতে পারে। এই জন্য সবসময় নেবুলাইজটা করার পরে একটু পানি খেয়ে নিতে হয়। তারপর একটু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ও যদি একটু খায়। ও টিভিতে কার্টুন দেখতে দেখতে একটু খেয়ে নিচ্ছে। আরিশার বাবা আরিশাকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছে অলরেডি, তো চলে আসবে। আর এখানে একটু বাজারও করা হয়েছে। এখানে সামান্য কিছু বাজার করেছি, পেঁপে গাজর আর ক্যাপসিকাম। এই তিনটা কিন্তু আজানের জন্য বেশিরভাগ আনা হয়, কারণ ওর খিচুড়ি রান্না করলে ওকে বেশি গাজর পেঁপে ক্যাপসিকাম দিয়েই খাওয়াই, কারণ ওকে সব কিছু দেওয়া যায় না, কারণ একটু অ্যালার্জির সমস্যা থাকে, এই জন্য সব কিছু খেতেও পারে না। সব কিছু আনার পর একটু গুছগাছ করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে এটা একটু শুকানোর পরে রেখে দিয়েছি যাতে এটা নষ্ট না হয়ে যায়। যে মুরগিটাও এনেছিল ফার্মের মুরগি, ওটা একটু টুকরো টুকরো করে কেটে রেখেছি, কারণ চিকেনটা একটু ঘরে রাখলে ওদেরকে একটু চিকেন ফ্রাই করে দিলে দেখা যায় বাচ্চারা একটু খুব মজা করে খেয়ে নেয়। আজকে সকাল থেকেই টুকটাক কাজ করে নিয়েছি, কারণ বাবুটা অসুস্থ বা নিজেরও শরীরটা কিন্তু খুব ভালো ছিল না, তো চেষ্টা করি অল্প অল্প কিছু করে নেওয়ার জন্য। আর আজকে কলমি শাকটা এনেছিল, কলমি শাকটা একটু রান্না করে নিব। আর কলমি শাকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কলমি শাকটা আমি কেটে নিয়েছি, খুব বেশি ছোট বা কুচি করে না, এরকম আস্তে আস্তে করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ডাটাগুলো একটু বড় বড় করে এভাবে কেটে নিলে খেতে কিন্তু ভালো লাগে। তারপর একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ডাটাগুলো একদম কচি ছিল, তো পুরোটাই কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি প্যানে একটু তেল দিয়ে জাস্ট পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নিয়েছি, তারপরে শাকটা দিয়ে দিয়েছি। আর শাকে হালকা একটু পানি থাকলে কিন্তু ভালোই হবে, একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে খুব একটা ঝরিয়ে নেওয়ার কিন্তু দরকার হয় না। আমার একটা রেসিপি চ্যানেল আছে, আশুরাস রেসিপি। ওই চ্যানেলে আমি একটা কলমি শাকের রেসিপিটা খুব ভালো মতো এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর কলমি শাকের এই রেসিপিটা ভালো মতো দেখে নিতে পারেন, যাতে খুব সহজভাবে আপনারা বাসায় কলমি শাকের এই রেসিপিটা দেখে নিতে পারেন। এই শাকটা এভাবে রান্না করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এটা একটা ইন্দোনেশিয়ান স্টাইলে শাকটা আমি রান্না করেছি।
আমার ভাসুরের ওয়াইফ, আমার জাজ, তিনি এইভাবে রান্না করে। উনি ইন্দোনেশিয়ান গার্ল। তো ওনার কাছ থেকেই আমি এই কলমি শাকটা রান্না করা শিখেছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই রেসিপির লিঙ্কটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে আশুরাস রেসিপি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আর কলমি শাকের লিঙ্কটা দিয়ে দিব, যাতে আপনারা খুব ভালো মতো দেখে নিতে পারেন। এখানে কলমি শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর এটা স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি একটু দিয়ে দিব ওয়েস্টার সস। ওয়েস্টার সস দিয়েই কিন্তু এই কলমি শাকটা এভাবে রান্না করে নিতে হয়, আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যারা শাক খেতে চায় না তারাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে নিতে পারেন। এটা হলে কিন্তু আর অন্য কিছুই আসলে লাগে না ভাতের সাথে খেতে। আশা করছি আজকের এই ভিন্নধর্মী কলমি শাকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এটা আমি দুপুরে রান্না করে নিয়েছি। এখানে আজান ওর দাদার সাথে খেলছে, আমার শ্বশুরের সাথে। আজানের দাদা একটু অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারে। হসপিটালে শ্বশুর, শাশুড়ি, ননাস এবং আরিশার বাবাও কিন্তু আছে। তো 3 দিন হয়ে গেল তিনি হসপিটালে আছেন। আশা করছি কালকের মধ্যে সে বাসায় চলে আসতে পারবে। আজকে হসপিটালে একটু খাবার পাঠাবো বিকেলের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি, যাতে যারা বাসায় আছে ওখানে সবাই খেতে পারবে। কারণ আমার শ্বশুর তো আসলে এভাবে কিছু খেতে পারবে না। এখানে নুডলসটা আমি একটু হালকা নর্মালভাবে তৈরি করে নিচ্ছি। হটডগ আর পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমি আজকে একটু ভেজিটেবল অ্যাড করে জাস্ট নুডলসটা রান্না করে দিব। খুব তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। আরিশা বাবা বলছে তাড়াতাড়ি করো, আমাকে হসপিটালে এখনই যেতে হবে। তো তাড়াতাড়ি করে দিচ্ছি। এখানে আমি একটু ভেজিটেবল সিদ্ধ করে রেখেছি, বরবটি, গাজর আর গ্রিন পি, মটরশুঁটি হালকা একটু সিদ্ধ করে লবণ দিয়ে জাস্ট সিদ্ধ করে নিয়েছিলাম। এতে তাড়াতাড়ি কিন্তু সব কিছু রান্না করা হয়ে যায়। আমি এইভাবে ভেজিটেবলগুলো হালকা একটু সিদ্ধ করে ডিপে রেখে দিই, যাতে যে কোনো সময় চটজলদি নুডলস বা ভেজিটেবলে দিয়ে দেওয়া যেতে পারে। এভাবে রান্না করে নিলে কিন্তু নুডলসটা খেতে খুবই টেস্ট হয়। আর এইভাবে রান্না করাতে কিন্তু নুডলসটা এতটা মজা হচ্ছিল। আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে নিতে পারেন। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এবং বেশি ভালো লাগলে আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আজকের এই ব্লগটি শেয়ার করতে পারেন। আরিশার বাবা একটা পেঁপে এনেছিল, বাট আমি বলেছিলাম একটা পাকা পেঁপে আনতে। পেঁপেটা পাকাই ছিল কিন্তু একটু শক্ত ছিল। তো ভাবলাম দিয়েই দিই, কারণ আমার শাশুড়ি পাকা পেঁপে খেতে আবার খুব পছন্দ করে। পেঁপেটা কেটে আর নুডলসটা দিয়ে আজকে হসপিটালে আমি পাঠিয়ে দিয়ে দিব। সবাই হসপিটালে থাকার কারণে বাসায় কিন্তু আমরা একদম একা হয়ে গিয়েছি। বাসায় কেউ না থাকলে আসলে ভালোই লাগে না। ঘর ভরা মানুষ থাকলে আমাদের কাছে আসলে ভালো লাগে। তো আশা করছি আমার শ্বশুর কালকের মধ্যে বাসায় এসে পড়তে পারবে। উনি হালকা একটু রিকভার করেছে। আসলে নিজে যতই অসুস্থ থাকি না কেন, সংসারের সব কাজগুলো কিন্তু সমানভাবে করে নিতে হয়। সবার টেক কেয়ার কিন্তু ভালো মতো করে নিতে হয়, কম বা বেশি। তো চেষ্টা করি সবার মনটা আসলে ঠিক করে রাখার জন্যই, যাতে সবাই খুব ভালো থাকতে পারে এবং আমিও ভালো থাকতে পারি। এখানে আমি খাবারগুলো রেডি করে নিচ্ছি এবং বক্সে করে দিয়ে দিচ্ছি। জীবনের প্রতিটি ক্ষেত্রে আসলে বাধা থাকবে, আর বাধাগুলো পেরিয়ে যারা সামনের দিকে এগিয়ে যেতে পারে তারাই আসলে প্রকৃত সফলতার চাবিকাঠি দেখতে পায়। তো চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। কঠিন মুহূর্তগুলোকে নিজেকে আপন করে নিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলেই কিন্তু সবাইকেও ভালোবাসা যায় এবং সব কিছু ঠিকঠাক মতো করে নেওয়া যায়।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আজকে এই পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিয়েছি এবং পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।